নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবে নতুন চ্যানেল নিয়ে একটা বড়সড় ভাবনার মধ্যে আছেন। কারণ দু চারটি ভিডিও আপলোড করেছেন হয়তোবা, কিন্তু কোনোভাবেই সেটাকে সামনে আনতে পারছেন না। ইউটিউব ওপেন করার সাথে সাথেই আমরা শত শত ভিডিও দেখতে পাই নানান প্রাসঙ্গিক। আপনি চাইছেন আপনার কাঙ্ক্ষিত ভিডিও আপনি পেয়েও যাচ্ছেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, বেশিরভাগ ভিডিওগুলোতেই দেখানো হচ্ছে কিভাবে নিজের চ্যানেলটাকে দাঁড় করালাম, আমি কিভাবে মনিটাইজেশন পেলাম, কোন চ্যানেল কতগুলো ভিডিও আপলোড করেছে, তার মাসিক আয় কত, ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য। হ্যাঁ, শুনতে হয়তো ভালোই লাগে, দেখতেও, কিন্তু আলোচনার মূল বিষয়টাকে এখানে মাটি চাপা দেওয়া হয় খানিকটা সময়ের জন্য। এমনও বেশিরভাগ সময় হয় যখন আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন, ঠিক একটা জায়গায় আটকে গেলেন, তখনই দরকার হলো কারো ভিডিও দেখে সমাধান বের করার। বুঝতেই পারছেন সময়টা কত কম। এখন এত ভূমিকা আপনার ভালো লাগবে তো? লাগবে না। আপনি ভিডিওটাকে টেনে টেনে মূল বিষয়বস্তুতে যাওয়ার একটা চেষ্টা করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি যার ভিডিওই পছন্দ করুন না কেন, একই বিষয়বস্তুর উপর নির্মিত ভিডিওগুলোর মূল সূত্র কিন্তু একই। আলাদা শুধু বাচনভঙ্গি এবং বোঝানোর ধরনটা খানিকটা গাণিতিক সূত্রের মতো। মূল সূত্রটাকে যে যেভাবে বর্ণনা করতে পারে নিজের মতো করেই, হোক সে নতুন বা পুরনো ইউটিউবার, এখানে কিন্তু দক্ষতা সকলের সমান। ছেড়ে দিন এত কথা বলতে চাইছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। কোনো ভিডিও যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে দিতে চান, তাহলে আপনাকে এসইও নিয়ে ভাবতে হবে, কারণ এটি সম্পূর্ণ সেটিংসের একটি অঙ্গ। এটা ঠিকঠাক না করলে আপনার ভিডিওটা সঠিক স্থান পাবে না প্ল্যাটফর্মে। তো আসুন চলে যাই মূল ভাবনায়। আমরা ফোনের গুগল ক্রোমটাকে ওপেন করে নেব। বন্ধুরা, তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে, কারণ ক্রোম ব্রাউজারটা একটা কমন্স ব্রাউজার, যেখানে খুব সহজেই সবকিছু সার্চ করে মিলিয়ে নেওয়া যায়। আমরা চলে এলাম ক্রোম ব্রাউজারের হোম পেজে। এর সার্চ বারে আমরা সার্চ করে নেব youtube.com। আমরা সার্চ করে দেব, অপেক্ষা করব পরবর্তী পেজ আসার জন্য। চলে আসছে পরবর্তী পেজটা। একেবারে উপরে ডান কোনায় দেখুন 3 ডট, এই 3 ডটটাতে আমরা ট্যাপ দিয়ে দেব। এখন 3 ডট অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তার মধ্যে ডেস্কটপ, এই ডেস্কটপ অপশনটাতে আমরা, মানে ডেস্কটপ সাইট যেটা, এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে আবার ফিরে যাব আমরা পূর্ববর্তী পেজে। তো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করব, একেবারে ডান পাশে কর্নারে আপনার চ্যানেলের লোগো রয়েছে। এই লোগোটাতে আপনি ট্যাপ দিয়ে দেবেন। দেখবেন এমন একটা পেজ শো করছে, যেখানে ইওর চ্যানেল বলে একটা অপশন কিন্তু আছে। এই ইওর চ্যানেলটা আপনি ইওর চ্যানেলটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এখন আপনি দেখতে পাবেন যে এরকম একটা অপশন চলে এসেছে। তো এই অপশনের এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানটায় আপনি ট্যাপ দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ওয়াইটি স্টুডিও থেকে একটা পেজে আপনাকে নিয়ে যাবে, যেখানে আপনি কাস্টমাইজ করে আপনার অপশনগুলো, কাঙ্ক্ষিত অপশনগুলো পেয়ে যাবেন। যে সেটিংসটাকে আপনি রিকভারি করতে চাইছেন, সেই সেটিংসটা আপনি পেয়ে যাবেন। আপনি একটু বড় করে নিন পেজটাকে। দেখুন
অ্যারো মার্ক দেওয়া একটা অপশন আছে 1 2 3 নম্বরে, যেটা এটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট অপশনটাতে আপনি ক্লিক করবেন, স্ক্রল করে চলে আসবেন সোজা নিচে। এই নিচে এসে দেখবেন একটা সেটিংস আইকন রয়েছে। এই সেটিংস আইকনটাই আপনার প্রয়োজন। সমস্ত কিছু আপনাকে এখানেই করতে হবে, এখানেই লুকিয়ে আছে সব চাবিকাঠি। আপনি দেখবেন এই সেটিংসটা যখন আপনি অন করে নেবেন তখন এমন একটা ডিসপ্লে আসবে যেখানে লেখা রয়েছে ডিপ জেনারেল। তো এই জেনারেলে যেটা আছে সেটা ডিফল্ট ইউনিটস, নিচে লেখা রয়েছে কারেন্সি ইউএসডি, ইউএস ডলার। আপনি যখন মনিটাইজেশনে যাবেন তখন এটা আপনার দরকার হবে, মানে অর্থায়ন যখন আপনি করবেন, ইউটিউব যখন আপনাকে অর্থায়নের অফার দেবে, তো মানে ইউটিউব পার্টনারশিপে, প্রোগ্রাম পার্টনারশিপে যখন আপনি অংশগ্রহণ করবেন, তারা তখন আপনাকে মনিটাইজেশনের জন্য অফার করবে, তখন আপনার এই কারেন্সি ইউএস ডলারটা দরকার হবে, কারণ সমস্ত পয়সা কড়ি লেনদেনটা তখন আপনি ইউএস ডলারের মাধ্যমে করতে পারবেন। তাহলে এটা যেমন আছে থাকতে দিন। পরবর্তী অপশনটাতে আমরা চলে আসি জেনারেল। এই জেনারেলে আপনি দেখবেন উপরে যে অপশনটা আছে বেসিক ইনফো, এই বেসিক ইনফোর কান্ট্রি অফ রেসিডেন্স, এখানটাতে আপনি যে দেশের অধিবাসী হবেন, আপনি যে দেশে বাস করবেন, আপনি যদি বাংলাদেশে বাস করেন, এখন বাংলাদেশেও মনিটাইজেশন চালু হয়েছে, সুতরাং আপনি বাংলাদেশ নির্বিঘ্নে দিয়ে দিতে পারেন। তো আপনি আপনার রেসিডেন্সিয়াল কান্ট্রিটা দিয়ে দেবেন বাংলাদেশ। আমি এখানে বাংলাদেশ দিয়েছি যেহেতু আমি বাংলাদেশের অধিবাসী। এর পরের অপশনটা আছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসে আপনি এমন কিছু দেবেন যেখানে আপনার চ্যানেল সম্পর্কিত অনেক কিওয়ার্ডস থাকবে, হতে পারে সেটা যা কিছুই হোক, আপনার চ্যানেল সম্পর্কিত এটা থাকতে হবে। মানে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করছেন সেই সম্পর্কিত কিছু কিওয়ার্ড যা দিয়ে খুঁজে পাওয়া সহজ হয়ে যায় সব কিছু। তো আমি এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি। তো এমনভাবে আপনারা এটা পূরণ করে দেওয়ার পরে এই বেসিক ইনফোটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখন পরবর্তী যে অপশনটা আছে অ্যাডভান্সড সেটিং, এই অ্যাডভান্সড সেটিংসে আপনারা চলে আসবেন। এখানে লেখা রয়েছে অডিয়েন্স। এই অডিয়েন্স, আপনি কোন ধরনের অডিয়েন্স চাইছেন সেটা নির্ভর করবে কিন্তু আপনার চ্যানেলের উপরে, আপনার এই নির্বাচনের উপরে। তো আপনি যদি এখানে বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করে থাকেন তখন আপনি কিডস ট্যাব দিয়ে দিতে পারবেন। মানে 1 নম্বরে যেটা রয়েছে, ইয়েস সেট দি চ্যানেল ইজ মেড ফর কিডস। এখানে আরও রয়েছে, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। তো আমি ঠিক ওইভাবে কিন্তু আমি ওইখানটাতে যাব না, 1 নম্বরটাতে দেবো না, যেহেতু আমার চ্যানেলটা টেকনোলজি সম্পর্কিত। তাই আমি 2 নম্বরটাতে ট্যাপ করে দেব, যেখানে লেখা আছে নো সেট দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আপনি যেমন প্রকৃতির চ্যানেল তৈরি করবেন, যদি কিডস করে থাকেন তাহলে ওইখানে দিয়ে দেবেন, আর যদি কিডস না করে অন্য কিছু করে থাকেন, শুধু কিডস ব্যতীত, তখন আপনি 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করে দেবেন। গুগল অ্যাডস, পরবর্তীতে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা আপনার প্রয়োজন নেই। অটোমেটিক ক্যাপশন, এটা আপনার দরকার নেই। অ্যাডভার্টাইজমেন্ট, এটাও আপনার প্রয়োজন নেই। ক্লিপসটা অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা অটো কারেকশন হয়ে আছে, এটাতেও আপনার হাত দেওয়ার দরকার নেই। এবার আপনি চলে আসবেন ফিচার এলিজিবিলিটিতে। ফিচার এলিজিবিলিটিতে চলে আসলে আপনি দেখবেন এখানে 3টে অপশন রয়েছে অন স্ট্যান্ডার্ড ফিচার্স। তাহলে বেসিক ইনপুটটা চলে গেল, অ্যাডভান্সড সেটিংসটা চলে গেল, ফিচার এলিজিবিলিটিতে চলে আসলে আপনি দেখবেন স্ট্যান্ডার্ড ফিচার্স বলে একটা জায়গা আছে, এটা আপনি এনাবল করে দেবেন। 2 নম্বরে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটাও আপনি এনাবল করে দেবেন। 3 নম্বরে যেটা রয়েছে অ্যাডভান্স ফিচার্স, তো এই অ্যাডভান্সড ফিচার্সটা আপনি কিছুই করবেন না, কারণ এটা করতে গেলে আপনাকে আইডি কার্ড বা এই সম্পর্কিত এরকম কোনো সরকারি কাগজপত্র দিয়ে আপনাকে এনাবল করাতে হবে। সেটাও খুব সহজ, কঠিন কিছু নয়, কিন্তু আপনি এটা করতেই যাবেন না। আপনি অন্তত পক্ষে 20টা ভিডিও আপলোড করে দিন। আপলোড করে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে এনাবল করে দিয়েছে অপশনটা। তাহলে এটা চলে গেল, চ্যানেল অপশনটা চলে গেল। এর পরেরটা রয়েছে আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসে যখন আমরা চলে আসব তখন এখানেও আপনি দেখতে পাবেন বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে টাইটেল একটা অপশন রয়েছে। এই টাইটেল অপশনটাতে আপনি কি করবেন, এইখানে আপনি
টাইটেলটা দিয়ে দেবেন। এই টাইটেলটা যখন আপনি দেবেন তখন দেখবেন 100 ওয়ার্ডের একটা টাইটেল, 100 লেটারের একটা টাইটেল আপনি দিতে পারবেন। তো এইটা সাধারণত একবার বাংলায় একবার ইংরেজিতে দুভাবেই আপনি এই টাইটেলটা সেট আপ দেবেন। দেওয়ার পরে আপনি যেটা পাবেন সেটা হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন বক্সে এসে আপনি যেটা করবেন, আপনার চ্যানেলটাকে উল্টে পাল্টে বেশ কবার লিখে দেবেন। যখন আপনি দেখবেন যে আপনার স্পেলিংটা মিস হয়ে গেছে, এমনও কেউ খুঁজতে পারে, যখন লিখতে গিয়ে একটা স্পেলিং মিস হয়ে গেছে সেভাবেও যাতে আপনাকে খুঁজে পায়, এই জন্য আপনি স্পেলিং ভুল করেও 1-2বার লিখে দেবেন আপনার এই চ্যানেলের নামটা। তারপরে আপনি এখানে সেট আপ করে দেবেন কিছু কিওয়ার্ড আপনার চ্যানেল সম্পর্কিত, যা দিয়ে আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়া সম্ভব হয়, বা অন্য কিছু দিয়ে সার্চ করলেও যেন আপনার চ্যানেলটাকে তারা দেখতে পায়। এখন আপনাকে আসতে হবে ভিজিবিলিটিতে। এই ভিজিবিলিটিটা আপনি সবসময়ই আনলিস্টেড করে রাখবেন। বেশ, এবার তাহলে যে অপশনটা থাকছে ট্যাগস, এই ট্যাগসে এসে আপনি কি করবেন, আপনার চ্যানেলের নামগুলো ঠিক সেভাবে উল্টে পাল্টে স্পেলিং মিস করেও লিখবেন। লেখার পরে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডসগুলো দিয়েছিলেন এই ট্যাগ বক্সে এসেও আপনি কিন্তু ওইগুলোর কপি করে এখানে দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে এই অপশনটাও আপনার পরিপূর্ণ হয়ে গেল। এখন এর পরের যে অপশনটা, এই অ্যাডভান্স সেটিংস, এখানে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসলে আপনি দেখবেন যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা অটোমেটিক চ্যাপ্টার্স। তো এখানে অ্যালো করে দিতে হবে, অ্যালো করা থাকবে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইখানে এসে আপনি দেখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তো এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাতেই আপনারা ঠিক দিয়ে দেবেন। যদি ক্রিয়েটিভ কমন্সে যান তাহলে আপনার এই লাইসেন্স কোনো কাজে লাগবে না। আপনার ভিডিওটা যে কেউ আপলোড করে দিয়ে আপনার মতো করে সেটা ইউটিউবকে সাবমিট করতে পারবে। এখানে আপনার কোনো রকম ডিসপুট খাটবে না। এখন এই ডিসপুটের বাইরে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই ব্যবহার করতে হবে। এরপরের অপশনটা থাকছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন। এইখানে আপনি কি করবেন, যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এই ভিডিও ল্যাঙ্গুয়েজের বক্সটা আপনি পূরণ করবেন বাংলা দিয়ে, যেহেতু আপনি বাংলা ভাষাতেই ভিডিও নির্মাণ করতে। পরবর্তী একটা অপশন রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটাও আপনি বাংলা করে দেবেন, যেহেতু আপনি বাংলা ভাষাতে এটা করছেন। কমেন্টসটা আপনি কি করবেন, এই কমেন্টস অপশনটা এসে আপনি দেখবেন যে অ্যালো অল কমেন্টস। আপনি যদি সমস্ত কমেন্টসগুলো নিতে চান তাহলে অ্যালো করে দেবেন, এটাকে 1 নম্বরে দিয়ে দেবেন। আর যদি আপনি মনে করেন না আপনি কোনো কমেন্টস নিতে চান না, তখন আপনি এটাকে ডিসেবল কমেন্টস দিয়ে দেবেন। তাহলে এই অপশনগুলো মোটামুটি হয়ে গেল আপনার জন্য। এখন আপনি দেখবেন যে এইখানে যেগুলো রয়েছে বাদবাকি পারমিশনস, কমিউনিটি, এগ্রিমেন্টস, এর কোনোটাই আপনি কাজে লাগাবেন না, প্রয়োজন নেই। এখন একেবারে ডান পাশে এসে নিচে দেখবেন একটা ক্যান্সেল, একটা সেভ। আপনি এখানে সেভ অপশনে একটা চাপ দিয়ে দেবেন। আপনার সেটিংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। আপনি যে সেটিংসটা করে নিলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে, বা আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন 7 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, বা 1 সপ্তাহের মধ্যে, বা আপনি 1000 সাবস্ক্রিপশন পূরণ করে নিতে পারবেন, এমনটা কিন্তু নয়। এই সেটিংসগুলো হলে আপনি কি করবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা কিভাবে গ্রো হতে শুরু করেছে। যখন ভিউজ আসছিল না আপনি চিন্তায় মরছিলেন, ভিউজ আসছে না, হয়তো ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। এখন আপনি নিশ্চিন্তে এখানে নির্ভর করতে পারেন, কোনো না কোনো দিন আপনার চ্যানেলগুলোতে ভিউজ চলে আসবেই। অপেক্ষার পালা, আপনি অপেক্ষা করতে থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এখানে একটা সাবস্ক্রিপশন করে দেবেন, একটা লাইক করে দেবেন।